অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সে তো ওয়াশরুমে থাকায় জুই যায় দরজা খুলে দিতে। দরজা খুলেই জুই শকড। বলা নেই কওয়া নেই, শিশির হঠাৎ বাসায়। জুইয়ের চোখে পানি দেখে ফেলে শিশির। তুমি কাঁদছো কেন? না না, কই কাচ্ছি না তো। তাহলে তোমার চোখে পানি কেন? চোখে কি যেন পড়েছে তো তাই। ও আচ্ছা, আশিক কোথায়? আছে উপরের রুমে। ডেকে আনো তো, একটু দরকার ছিল। আচ্ছা আপনি এখানে বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। জুই রুমে গিয়ে সেতুকে বলে আশিককে ডেকে দিতে। সেতু আশিকের রুমে যায়। ভাইয়া আইতাম নি। আয়। ভাইয়া আন্নের প্যারানট আইছে, আন্নের ডাহের। আমার আবার কোন ফ্রেন্ড? ওই দিন আইছিল যে লম্বুটা। ও আচ্ছা, তুই যা, আমি আসছি। আচ্ছা। আশিক নিচে নেমে এসে দেখে শিশির ড্রয়িং রুমে বসে আছে আর জুই শিশিরকে কফি এনে দিচ্ছে। শিশির, তুই হঠাৎ? কেন রে, আসতে পারি না নাকি? না, পারবি না কেন? অবশ্যই পারবি। আসলে আশিক, তোকে আমার কিছু বলার ছিল। বল। দেখ আশিক, আমি কখনো তোর খারাপ চাইবো না। হ্যাঁ, কি হয়েছে? আসল ব্যাপারটা বল তো। পিকগুলো দেখ। আশিক পিকগুলো দেখে চোখ লাল করে ফেলে, কারণ ছবিগুলোতে একটা লিজা আর লিজার পাশে অন্য একটা ছেলে। এই ছবিগুলো কোনো এক শপিং মলের। লিজার পাশে এই ছেলেটাকে। সেটা আমার প্রশ্ন আশিক। তুই কোথায় পেলি এই পিক? আমি সকালে শপিং মলে গেলে লিজাকে আর লিজার সাথে ছেলেটিকে দেখতে পাই। লিজা এই ছেলেটার সাথে শুধু শপিং মল নয়, রেস্টুরেন্টেও গিয়েছে। আজকে সারাটা দিন লিজাকে আমি এই ছেলে। তাহলে লিজা যে আমায় বলল ওর বাবা অসুস্থ। আশিক, আমার মনে হয় ও তোকে মিথ্যা বলছে। তার মানে লিজা? না, আমাকে জানতেই হবে এই ছেলেটিকে। আর শোন আশিক, এখন আর মডার্ন মেয়েরা তোর আর আমার মতো ছেলেদের 9 টাকাকে ভালোবেসে টাকার জন্য ওরা একটি ফুলের মতো জীবন নষ্ট করে দিতেও দ্বিধাবোধ করে না। লিজা এমন না। কেমন সেটা তো তুই জানিস। আচ্ছা, আজকে আমি আসি। এখনই চলে যাবি? হ্যাঁ, ব্যাস এটাই জিজ্ঞেস করতে আসলাম, তুই এই ছেলেটাকে চিনিস কিনা। ওরা যতটা ক্লোজ হয়ে আসে দেখ কি বোঝা যাচ্ছে। আমি আসছি, বাই বাই। ছবিগুলো দেখে আশিকের মাথায় আগুন ধরে গেছে। লিজার পাশে এই ছেলেটি কে? ছেলেটির সাথে লিজা এত ক্লোজ কেন? সব প্রশ্ন আশিককে মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর মিলছে না। আশিক আগে কখনো এই ছেলেটিকে দেখেও নি। হঠাৎ কই থেকে আসলো এই ছেলে? আশিক ফোনটা বের করে লিজাকে ফোন দেয়। বারবার একই কথা, লিজার ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। লিজার জন্য আরও বেশি রেগে যায় আশিক। খাবার খাবে না বলে দিয়েছে তো খাবেই না। আশিক যা বলে তাই করে জুইও খেলো না, ওষুধগুলো খেয়ে নিল। কেন জানি না আশিক না খেলে তারও খেতে ইচ্ছে করে না। সেতুকে জোর করতে নিষেধ করায় সেতু জোর করেনি। আশিক লিজার ফোন বন্ধ পেয়ে শুধু ভাবছে আর ভাবছে, তবে কি লিজার অন্য কারোর সাথে রিলেশন আছে? আর থাকলে লিজা কিভাবে পারলো তার সাথে এমনটা করতে? সব কিছুর মোড় জুইয়ের দিকেই নিচ্ছে। জুই আশিকের জীবনে না এলে হয়তো ওর জীবনটা এমন এলোমেলো হতো না। সব কিছুর জন্য দায়ী জুই। আশিকের এই মুহূর্তে ইচ্ছে করছে জুইকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু তাও পসিবল না। আশিক লিজার নাম্বারে বারবার ট্রাই করে, কিন্তু প্রতিবারই লিজার ফোন বন্ধ বলছে। রাগ নিয়ে জেগে থাকতে থাকতে একটা সময় আশিক ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আশিক ঘুম থেকে অনেক আগে উঠে যায়। বেলকনিতে গিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সে সকালটা হওয়ার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছে আশিক। লিজার সাথে আজকে যে করেই হোক তার দেখা করতেই হবে। জুয়েরও ঘুম ভেঙে যায়। প্রতিদিনের মতো নামাজ কালাম পড়ে কুরআন তিলাওয়াত করে তারপর বাগানে পানি দিয়ে এসে সকালের নাস্তা রেডি করতে চলে যায়। সেতু এখনও ঘুমেই। জুয়ের নাস্তা বানানো শেষ হলে সেতুর ঘুম ভাঙে। সেতু ফ্রেশ হয়ে এসে আশিককে নাস্তা করার জন্য ডাকে। রাতে খাবার না খাওয়ার ফলে খুব ক্ষুধা পাইছে, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আশিক হালকা পাতলা কিছু খেয়ে নেয়। সকাল 10টা। আশিক শার্টটা গায়ে দিয়ে বাসা থেকে বের হয়। জুই বুঝতে পারল আশিক অফিসে না, অন্য কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা একমাত্র আশিকই জানে। আশিক একটা দোকানের সামনে দাঁড়াতেই দেখে লিজার মতো একটা মেয়ে। ভালো করে দেখে বুঝতে পারলো এটা লিজাই, কিন্তু এই ছেলেটা তো কালকের ছেলেটাই। আশিক লিজার সামনে গিয়ে দাঁড়ায়। আরে আশিক, তুমি? তোমার সাথে এ কে? আমার ফ্রেন্ডস তানভীর।
তানভীর, এ আশিক আমার খুব ভালো ফ্রেন্ড। Hi bro, I am Tanvir. You? আশিক, Nice to meet you. নাইস টু মিট ইউ টু। আশিক, তুমি অফিসে চলে যাও, আমাদের কাজ আছে। লিজা আর তানভীর চলে যায়। রাগে আশিকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। লিজাকে আজকে একটা কথা জিজ্ঞেস করতে হবেই। তাই আশিক লিজার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। দুপুরে আশিক বাসায় এলো না দেখে জুয়ের একটু টেনশন হয়। জুয়ের মনটাও আজকে কেমন যেন করছে। জুই নামাজ পড়ে দোয়া করে আশিকের যেন কোনো ক্ষতি না হয়। নামাজে বসে চোখের পানি পড়ছে জুয়ের। বিকেলেও জুই বাসায় আসলো না। জুয়ের একটু বেশি টেনশন হতে লাগলো। দুপুর আর বিকেল গড়িয়ে সন্ধ্যায় বাসার সামনে গাড়ি থেকে নামে লিজাকে তানভীর তাকে নামিয়ে দিয়ে চলে যায়। লিজার সামনে আশিক এসে দাঁড়ায়। এতগুলো ফোন দিয়েছি, তোলনি কেন? মোবাইলের চার্জ শেষ। তোমাকে না আমি একটা পাওয়ার ব্যাংক কিনে দিয়েছিলাম? ওটা নিতে ভুলে গেছি। হঠাৎ আশিক আর লিজা খেয়াল করে তানভীর আবার ফিরে আসছে। লিজা, এই নাও তোমার পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটা লিজাকে দিয়ে তানভীর চলে যায়। আশিক লিজাকে ঠাস করে একটা থাপ্পড় মারে। তুমি এত বড় মিথ্যে বলো আমাকে? আর এই ছেলে কে যে তুমি ওর সাথে ঘুরছো? আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে ঘুরবো, তাতে তোমার কি? তোমার বউ আছে, আমারও বিএফ আছে। তুমি তোমার নিজের মতো থাকো, আর আমি আমার মতো। আমাকে অনেক সাপোর্ট করেছো দেখে ছেড়ে দিলাম। এরপর থেকে আমার গায়ে হাত তোলার স্পর্ধা করলে তোমাকে আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো, মাইন্ড ইট। আশিককে কথাগুলো বলে লিজা গেট লক করে বাসার ভেতরে চলে যায়। আশিকের আজকে নিজেকে বড্ড খারাপ একটা লোক মনে হচ্ছে। যাকে নিজের থেকে বেশি ভালোবাসলো সেই তাকে নাকি জেলের ঘানি টানাবে। হায় রে ভালোবাসা, এই ছিল ভালোবাসার পরিণাম। সব দোষ জুয়ের, এটা ভেবে নেয় আশিক। আশিক বাইকে করে লিজার বাসা থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় লিজার সাথে ঘটে যাওয়া সব স্মৃতি মনে করে আশিক বাইক চালাচ্ছে। চোখে পানি চলে আসে। আশিক বাইকটা কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসে। আশিক তার বাইক একদিকে আর তার নিতর দেহটা একদিকে পড়ে আছে। ডাক্তার, আমার ছেলের এখন কি অবস্থা? আপনার ছেলে আইসিইউতে আছে, সেন্স ফিরিনি। কবে ফিরবে এখনো ভালো করে কিছু বলা যাচ্ছে না। তবে আপনারা লাকি যে ব্রেন ড্যামেজ হয়নি। আমরা যতটুকু বুঝতে পারছি আপনার ছেলের ঠিক মতো হাঁটাচলা করতে পারবে না, পা দুটো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হ্যাঁ, ঠিক মতো সেবা করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনার ছেলে সুস্থতা। এখন অপেক্ষা করুন ওনার সেন্স ফেরা অবধি। হ্যাঁ ডাক্তার। ডাক্তার চলে যায়। জুই, আশিকের আব্বু আম্মু, তিশা, সেতু সবার চোখে পানি। আশিকের অ্যাক্সিডেন্টের কথা শুনে ওনারা দেশে ফিরে আসেন। আশিককে আইসিইউতে রাখা হয়েছে। সেন্সলেস অবস্থায় জুই বুঝতে পারছে তার জন্য হয়তো আশিকের এমন অবস্থা। যদি তার জন্যই হয়ে থাকে তাহলে আশিককে আগের মতো করার দায়িত্ব তার। খুব অপরাধ বোধ হচ্ছে জুয়ের। 5 দিন পর আশিকের সেন্স ফিরে সবাই দেখতে যায়। এই 5 দিনে সবার ঠিকমতো খাওয়া দাওয়া সব বন্ধ। জুই হসপিটালেই পড়ে রয়েছে। সর্বক্ষণ আশিকের পাশে হাজার হোক স্বামী ও জুয়ের স্বামীর এমন অবস্থা কেউ মেনে নিতে পারবে না। জুইকে অনেকবার বলার পরেও বাসায় নেওয়া যায়নি। দিন রাত এক করে আল্লাহর কাছে আশিকের সুস্থতা চেয়ে এসেছে জুই। ডাক্তারের কথাই ঠিক, আশিক হাঁটাচলা করতে পারে না। আশিকের খেয়াল জুই রাখতে পারবে বলে সবাইকে বাসায় পাঠিয়ে দেয় জুই। আশিকের কেবিনে বসে আশিকের ঔষধপত্র ঠিক করছে জুই। এমন সময় আশিকের ডাক। এই যে। কিছু লাগবে আপনার? আমার ফোনটা দাও। আশিকের কথা শুনে জুই অবাক, কারণ আজকে প্রথমবারের মতো আশিক তাকে তুমি করে বলছে। জুই আশিককে তার ফোনটা দেয়। ফোনটা হাতে নিয়েই কল লিস্ট চেক করে আশিক। আশিক অবাক, কারণ এই 5টা দিনে লিজার একটা কলও নেই। লিজা নামে কেউ কল করেছিল? না। ও কল করেনি নাকি নাম্বারটা তুমি কল লিস্ট থেকে ডিলিট করে দিয়েছো? আমি এসব করতে পারি না, শুধু ফোনটা তুলতে পারি। আশিক লিজাকে ফোন দেয়। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোন তোলে লিজা। কি সমস্যা, এত ফোন দাও কেন? লিজা ওয়েট 1 সেকেন্ড। আশিক ফোনটা হাতে নিয়ে জুইকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না কথা বলছি? বাইরে যাও। আশিকের কথা শুনে জুই বাইরে চলে যায়। লিজা, আমি হসপিটালে। তো আমি কি করতে পারি? আমি আজকে 5টা দিন যাবৎ হসপিটালে পড়ে আছি, আর তুমি একবারও দেখতে এলে না। সরি, আমি বিজি আছি, ওসবে যাওয়ার মতো আমার টাইম নাই। লিজা, এই তুমি কি সেই তুমি যে আমাকে ভালোবাসতা? আজকে বলেই দেই, আমি আসলে তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসতাম। টাকা পেয়ে গেছি, ব্যাস কাজ শেষ। কি বলছো তুমি এসব লিজা? যা বলছি ঠিকই বলছি, আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবে না। বাই।
ফোন কেটে দেয় লিজা। আশিকের আজকে নিজের ঘৃণা হচ্ছে। যাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসলো সেই বলছে সে নাকি তার টাকাকে ভালোবাসে। ছি! আশিক চোখ বন্ধ করে শুয়ে আছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অনেকক্ষণ পর জুই কেবিনে প্রবেশ করে দেখে আশিক চোখ অফ করে শুয়ে আছে। উঠুন, আপনার শরীর মুছে দিতে হবে। জুইয়ের কথায় আশিক চোখ খুলে ওঠার শক্তি নেই তার কাছে। জুই আশিককে সাহায্য করে উঠে বসতেই আশিকের জুইকে স্পর্শ করতে দ্বিধাবোধ কাজ করছে। এত অবহেলা করার পরও এই মেয়েটিকেই তার বিপদে কাজে লাগছে। তার জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছে। এটা খুব সহজে বোঝা যায় যে জুই বেশ কয়েক রাত ঘুমায়নি। জুই আশিকের শরীর মুছে আশিককে খাইয়ে দিতে আসে। জুই আশিককে খাইয়ে দেয়। আশিক অবাক নয়নে জুইয়ের দিকে তাকিয়ে আছে। একটা মায়া ভরা চেহারা। জুইয়ের আগে কখনো আশিক এত ভালো করে জুইকে দেখা হয়নি। আশিকের চোখ যায় জুইয়ের হাতের পুড়ে যাওয়া দাগগুলোর উপর। কত নিষ্ঠুর হয়ে গিয়েছিল সে। লিজার ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছিল। তাই তো আশিক এমন অসহায় একটি মেয়ের উপর এত অত্যাচার করতে পারল। জুই নিচের দিকে তাকিয়ে আশিককে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে ডাক্তারের কথা অনুযায়ী ঔষধ আজকে আশিককে রিলিজ করা হবে। তাই আশিকের আব্বু আম্মু হসপিটালে আসে। ডাক্তাররা সব কিছু বুঝিয়ে দেয় ঠিক কী করতে হবে। হসপিটালে সব বিল মিটিয়ে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায়। আশিক একা চলতে পারে না, তাই জুই আশিকের একটা হাত ধরে নিয়ে যাচ্ছিল। এই প্রথম আশিককে স্পর্শ করে জুই হঠাৎ আশিক পড়ে যেতে লাগে। জুই আশিককে 2 হাত দিয়ে ধরে ফেলে। আশিক জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুই আশিকের হাতটি নিয়ে তার গলা পেরিয়ে কাঁধের উপরে রাখে। আস্তে আস্তে আশিককে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। জুই ওয়াশরুমে চলে যায়। সদ্য গোসল করে আসা জুইকে দেখে আশিক অবাক। অপরূপ সৌন্দর্য কাজ করছে জুইয়ের মাঝে। আশিক শুধু জুইকেই দেখছে। জুইয়ের সেদিকে খেয়ালই নেই। জুই জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। জুই নামাজ পড়ছে আর আশিক তার দিকে তাকিয়ে আছে। নামাজ শেষে মোনাজাত করার সময় আশিক খেয়াল করে জুই কাঁদছে। আশিক বুঝতে পারল না হঠাৎ জুইয়ের চোখে পানি কেন। আশিকের ভেতরটা হু হু করে উঠল। জুই নামাজ শেষ করে রান্নাঘরে চলে যায়। আশিক ছাড়া বাকি সবার জন্য নুডলস রান্না করে আর আশিকের জন্য স্যুপ রান্না করে। নুডলস হাতে নিয়ে ড্রয়িং রুমে যায় জুই। ওর হাতে নুডলস দেখে সবার চোখ একদম বড় বড় হয়ে গেছে। এই নিন আব্বু। জুই হসপিটাল থেকে এসেও তোমার রেস্ট নেই? হ্যাঁ, কি হয়েছে আব্বু? এখন তোমাকে রান্নাঘরে যেতে কে বলেছে? হসপিটাল থেকে এসেছো, তুমি রেস্ট না নিয়ে এসব? ও কিছু না, কতদিন রান্না করিনি, এখন ইচ্ছা হলো তাই নুডলস রান্না করছি। বৌমা, এটা তুই একদম ঠিক করিসনি। ঠিক বেঠিক পরে হবে, আগে খেয়ে বলো কেমন হয়েছে। জুই আশিকের আব্বু আম্মু তিশা আর সেতুর হাতে নুডলস ধরিয়ে দেয়। ভাবি, তোমার হাতের রান্না না পুরো জোস। হ ভাবি, অনেক স্বাদ হইছে। জুই, তুমি খেয়েছো? আমি পরে খেয়ে নিব। তুই পরে খাবি মানে? এদিকে আয় বলছি। না আম্মু, আমি পরে খেয়ে নিব। তোকে আসতে বলছি। জুই বাধ্য হয়ে আশিকের আম্মুর পাশে বসে। আশিকের আম্মু জুইকে খাইয়ে দেয়। জুইয়ের চোখে পানি, কেননা জুইয়ের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তার আম্মু তাকে এমন করে খাইয়ে দিত। আশিকের আম্মু ব্যাপারটা বুঝতে পেরে জুইয়ের চোখের পানি মুছে দেয়। জুই অল্প একটু খেয়ে উঠে চলে যায়। জুই স্যুপ হাতে নিয়ে আশিকে ডুবে যায়। আশিক বালিশের পেছনে হেলান দিয়ে বসে আছে যেভাবে জুই তাকে রেখে গিয়েছিল। জুই দৌড়ে আশিকের কাছে যায়। আশিককে ঠিক করে বসায়। আশিক জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুই আশিকের পাশে বসে চামচ দিয়ে আশিককে খাইয়ে দেয়। কিছুটা খাওয়ার পর আর খাবো না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমানোর চেষ্টা করেন। ঘুম আসছে না। ব্যালকনিতে বসবেন কিছুক্ষণ? ওকে চলুন। জুই আশিককে আস্তে আস্তে নিয়ে গিয়ে বেলকনিতে বসিয়ে দেয়। আশিককে বসিয়ে দিয়ে জুই চলে যেতে লাগে। এমন সময় আশিক জুইয়ের হাতটি ধরে ফেলে। জুইয়ের হাতে টান অনুভব করায় পিছনে ফিরে দেখে আশিক তার হাতটি ধরে আছে। জুই, বসবে আমার সাথে কিছুক্ষণ? আশিকের অসহায় চেহারার দিকে তাকিয়ে না করতে পারল না জুই, তাই সে আশিকের পাশে কিছুক্ষণ বসে। অনেকক্ষণ পর জুই, সরি। আচ্ছা আমি যাই, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আপনি এখানে বসুন। ওকে। জুই নামাজ পড়তে চলে যায়। আশিক জুইয়ের প্রতি তার কাজের জন্য অনুতপ্ত বোধ করছে, তাই জুইয়ের কাছে ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু তা আর পসিবল হলো না, কারণ জুই তার কথা সবটা না শুনেই নামাজ পড়তে চলে যায়। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।